হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। চৈত্রের দাবদাহে নাবিশ্বাস বাংলা জুড়ে, আর বৈশাখ মাস পড়তে না পড়তেই কালবৈশাখী। ঝড় বৃষ্টিতে অসুবিধা হলেও এত গরমের পর এই ঝড় বৃষ্টি মানুষকে অনেকটাই স্বস্তি দিয়েছে। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সপ্তাহে একদিন আমি ঘরটা হাত দিয়েই পরিষ্কার করি, নাহলে ডাঁডি দিয়ে দাঁড়িয়ে আমি মুছি। কিন্তু তা হলেও আমি দেখেছি ঘরের অনেক কোনায় কোনায় নোংরা থেকে যায়। তাই আপনারা চেষ্টা করবেন সপ্তাহে একদিন অন্তত ঘরটা হাত দিয়ে মোছার। এতে দেখবেন ঘরটা অনেক বেশি পরিষ্কার হবে। তারপর টিফিন খাওয়ার পর আমি বসে গেছিলাম মিহিদানা খেতে। আমার মনে আছে ছোটোবেলায় আমাদের গ্রামের রাস্তা দিয়ে একটা কাকু সাইকেলে করে মিহিদানা বিক্রি করতো। মিহিদানা বলে হাঁক দিত, আমি তো ছুটে চলে যেতাম মিহিদানা খেতে। আমার তো খুব ভালো লাগে। আপনাদের কাদের কাদের মিহিদানা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। এরপর আমার যেসব কাজ ছিল সেগুলো আমি সেরে ফেললাম। আধুনিক জীবনযাপনের সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের ব্যস্ততা আর কাজের চাপ, সাথে কম সময়ে কাজ করার প্রবণতাও বেড়েছে। আগে শিলে বাটা মশলা ব্যবহার করা হতো সব রান্নায়, সময়ের সঙ্গে সঙ্গে সেই অভ্যাসও পুরনো। আর আমি তাই আজ বানিয়ে ফেললাম হাতে বাটা মশলায় খুব সহজে সুস্বাদু মুরগির মাংস। আপনারা সাথে থাকুন আর পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। মা নিয়ে এলো মোটা মোটা পুঁই ডাঁটা, বললো মাংসের তরকারিতে দিতে। দেখবেন এই পুঁই ডাঁটা দিয়ে হাঁসের মাংস খুব ভালো লাগে। আপনারা কারা কারা খেয়েছেন হাঁসের মাংস পুঁই ডাঁটা দিয়ে অবশ্যই জানাবেন। আমি তো খেয়েছি, খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড মাংস খেতে খুব ভালোবাসে। উনি বিভিন্ন স্টাইলেই মাংসটা রান্না করে। আমি তাই ওনার দেখে দেখেই শিখে গেছি। দেখি একটু নতুনভাবে রান্না করলে কেমন টেস্ট হয়। চলে আসি আমার রেসিপিতে। প্রথমেই কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। এদিকে আমি ডাঁটাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা এবং অল্প একটু রসুন। সেটা লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাংসটা। এবার ভালো করে নাড়িয়ে আমি একটু ঢাকনা দিলাম। সাথে দিয়ে দিলাম আদা আর টমেটো। আমি একটু ঢাকনা দিয়েই আর বাটা মশলা দিয়েই রেসিপিটা বানিয়েছি। আপনারা চাইলেই বাড়িতে এটা ট্রাই করতে পারবেন, খুব ভালো খেতে হবে। তারপর আমি আলুটা এর মধ্যে অ্যাড করেছি, আলু আর ডাঁটাটাও দিয়ে দিয়েছি। আলুটা আমি কিন্তু আলাদা করে ভেজে নিইনি, আলুটা আমি এর সাথেই কষানোর সাথে সাথেই দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এরপর একে একে হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়েছি। আপনাদের স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর লবণটা দেবেন। আর অন্যদিকে আমি বসিয়ে দিলাম গরম জল। আমি মাংসের মধ্যে দিয়েছি আবার গোটা রসুন কোয়া। আপনারাও এটা দিতে পারেন। রসুনের খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো। তারপর আমি এদিকে গরম মশলা আর গোটা জিরে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে এই গরম মশলা, জিরে, গোলমরিচ আর ধনে এই 4টে মশলা একসাথে দিয়ে বেটে আপনারা যদি মাংসের একটু শেষে হয়ে যাওয়ার একটু শেষে যদি দেন, দেখবেন খুব ভালো টেস্ট হবে। আপনারা এটা একবার বাড়িতে করে দেখবেন। এদিকে আমার বাটা মশলা প্রায় কমপ্লিট। এখন দেখবেন সব জিনিসেই ভেজালের হাত থেকে নিস্তার পেতে পাশাপাশি মশলার পুষ্টিগুণ, স্বাদ, গন্ধ অক্ষত থাকবে যদি এই বাটা মশলা দিয়ে আপনারা রান্না করেন। আগে দেখবেন কারোর বাড়ির মাংস হলে রান্নার গন্ধ ভেসে আসতো অনেক দূর থেকে, কিন্তু এখন সেগুলো পাওয়া যায় না। কেননা এখন সব জিনিসেই ভেজাল, আসল জিনিসটাই আমরা কিন্তু পাই না। গল্প করতে করতে অলমোস্ট কমপ্লিট আমার মাংস রান্না। ভাতের পাতে মাংস থাকলে জমে যায় ভোজ। তবে প্রথম পছন্দ খাসির মাংস হলেও নজর দিতে হয় পকেটে, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে। তাই অগত্যাই হেসেলে জায়গা পায় মুরগির মাংস। স্নান করে আমরা রেডি, এবার খাওয়া দাওয়ার পালা। ঠাম্মি আবার মাংস খায় না। ঠাম্মির জন্য মা বানিয়েছিল শুকনো করে চুনো মাছের ঝাল আর ডিম আলু ভাতে।
মাংসর ঝোল আর গরম ভাতের যুগলবন্দি, এক কথায় অসাধারণ। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু রেস্ট নেব দুপুরবেলা। আজকের মাংসটা তো মানে দারুণ হয়েছিল, বাটা মশলা দিয়ে বানিয়েছিলাম। এখন তো আজকাল আমরা বাটা মশলা একদম ভুলেই গেছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।